আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা সবচেয়ে বেশি ইয়াং, তারাই সবচেয়ে বড় যুবক। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াইতেই হবে বাংলাদেশকে। এই বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াবে আর প্রমাণ দিচ্ছি আপনাকে। একটা কথা আছে, যুদ্ধের সময় বুড়োরা কথা বলে বা যাদের বয়স বেশি তারা কথা বলে, আর ইয়াংরা যারা যুবক তারা মরে। কিন্তু আমাদের দলে এই যে দল বিএনপির যে দলটা, এই দলটা কি আপনারা তা দেখেছেন? আপনারা দেখেছেন এখানে উপবিষ্ট যারা আছেন তাদেরকে জেলে যেতে দেখেছেন, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছেন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা সবচেয়ে বেশি ইয়াং, তারাই সবচেয়ে বড় যুবক। আমাদের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বিএনপির প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকে সবাই ভিতর থেকে যুবক। এখন আমি যেটা বলতে চাই, আমি আমার কালচারাল ফিল্ডের একটু কথা বলতে চাই। নতুন করে কথা মনে আছে আপনাদের? নতুন করে কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৈরি করেছিলেন, সেটি বন্ধ হয়ে গেছে। আমরা চাই এরকম প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া শুরু হোক। জাতীয় বিতর্কের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, এটা এক ধরনের দলীয়করণ হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা এরকম অনেকগুলো সেক্টর আছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই যেগুলো দলীয়করণ হয়ে গেছে। আমাদের এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। বারবার সুযোগ আসে আমাদের গঠনের। জুলাই আগস্টে আমার ভাইয়েরা যা দিয়েছেন তাদের জন্য, তাদেরকে স্মরণ করে আমি একটা কথা বলতে চাই খুব স্পষ্ট করে, যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষগুলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্মরণ করে আমি বলতে চাই, গত 17 বছরে যারা ফাইট করেছেন সামনে থেকে, আপনারাই ছিলেন তারা। আপনাদেরকে ট্রিবিউট করে একটা কথা বলতে চাই। দেখুন এই যে স্ক্রিনে যে মানুষটি, জনাব তারেক রহমান, তার ভাই আজকে জনাব আরাফাত রহমান কুকুর জন্মদিন। আমরা যুবকেরা, বৃদ্ধ, আমাদের নারীরা, সবাই, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমার মায়েরা, কেউ থামবে না। সবাই থাকবে আপনার সাথে, আপনার পেছনে। আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমি খুব ইমোশনাল জায়গা থেকে একটা কথা বলি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক কিছু দেখা হয়েছে এই 24শে জুলাইয়ের পরে। অনেকে অনেক আশ্বাস দিয়েছেন, অনেক কথা বলেছেন, এটা করা উচিত, ওটা করা উচিত, কিছু হলে বিএনপিকে দোষ দেওয়া, অনেক কিছুই আছে। সবচেয়ে বড় দল, দোষ তো আসবেই, আমরা তো অভিভাবক, তাই না? এটা আসতেই পারে। কিন্তু দেখেন একটা রূপরেখা, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এটা কয়টা দল দেখাতে পারছে, এটা অন্যান্য বক্তারাও বলে যাচ্ছেন। কিন্তু সত্যি কথার অর্থে আপনারা একটু ভেবে দেখুন তো, এটা কয়জন বলতে পারছে, কয়টা দল থেকে এটা আসছে? এই দল থেকে আসছে। পলিসি মেকিং এর জায়গায় যেভাবে কাজ হচ্ছে এবং অন্যান্য প্রফেশনের জায়গাতে যেভাবে কাজ হচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব 31 দফা নিয়ে আপনারা সিরিয়াসলি যেভাবে আপনারা ওয়ার্ক করছেন সেটা সফল করার জন্য আমরা সবাই সাহায্য করি। এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষ হিসাবে আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা যার যার জায়গা থেকে সৎ হন, অন্তত দিনে একটা ভালো কাজ করুন, একটা ভালো কাজ করুন দিনে, যথেষ্ট। আপনার দলের কথা, আপনার সবার কথা চারদিকে ছড়িয়ে যাবে।